নবাগত সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী জানাই আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল। এই অধ্যায়টি থেকে খুঁটিয়ে খুঁটিয়ে এমসিকিউ ও এসএকিউ নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। আর এর থেকে যদি আরো বেশি প্রশ্ন পেতে চাও অথবা পিডিএফ আকারে পেতে চাও বা 100% সাজেশন পেতে চাও পরীক্ষায়, তাহলে স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে ওই ওয়েবসাইটে ক্লিক করো। সেখান থেকে গিয়ে তোমরা পিডিএফগুলো পারচেস করতে পারবে। আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও। আজকের আলোচনাটি শুরু করছি একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, তোমরা সকলে মনোযোগ দিয়ে দেখতে থাকো। প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল, 100% কমন সাজেশন, গুরুত্বপূর্ণ এমসিকিউ অ্যান্ড এসএকিউ। 1 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? উত্তরটি হলো 6370 কিমি। 2 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর গভীরতম খনির নাম কি? ব্যাকারি লেখা থেকে সোনা খনি। উত্তরটি হলো রবিনসন দ্বীপ। এটি কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকায়। 3 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি কোথায় অবস্থিত? উত্তরটি হলো রাশিয়ার কলা উপদ্বীপের কাছে, গভীরতা 12 কিমি। 4 নম্বর প্রশ্নটি হলো প্রতি 33 মিটার গভীরতায় কত ডিগ্রি সেন্টিগ্রেড করে পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা বাড়ে? উত্তরটি হলো 1 ডিগ্রি সেন্টিগ্রেড। 5 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর গড় তাপমাত্রা কত? উত্তরটি হলো প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। 6 নম্বর প্রশ্নটি হলো ম্যাগমা কি? উত্তরটি হলো ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। 7 নম্বর প্রশ্নটি হলো লাভা কি? উত্তরটি হলো ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। 8 নম্বর প্রশ্নটি হলো কত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল? উত্তরটি হলো প্রায় 460 কোটি বছর আগে। 9 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? উত্তরটি হলো বক্রেশ্বরে। 10 নম্বর প্রশ্নটি হলো ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত? উত্তরটি হলো 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। 11 নম্বর প্রশ্নটি হলো ঘনত্ব ইংলিশটি হলো ডেনসিটি কি? উত্তরটি হলো একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। 12 নম্বর প্রশ্নটি হলো কোন তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে? উত্তরটি হলো পি তরঙ্গ। 13 নম্বর প্রশ্নটি হলো কোন তরঙ্গ তরল বা অর্ধতরলের মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না? উত্তরটি হলো এস তরঙ্গ। 14 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ এটি কার লেখা? উত্তরটি হলো জুল ভার্নের। 15 নম্বর প্রশ্নটি হলো সীমা স্তরটি কোন শিলায় গঠিত? উত্তরটি হলো ব্যাসাল্ট শিলা। 16 নম্বর প্রশ্নটি হলো মহাসাগরীয় ভূত্বকের অপর নাম কি? উত্তরটি হলো সীমা। 17 নম্বর প্রশ্নটি হলো শিয়াল স্তরটি কোন শিলায় গঠিত? উত্তরটি হলো গ্রানাইট শিলা। 18 নম্বর প্রশ্নটি হলো মহাদেশীয় ভূত্বকের অপর নাম কি? উত্তরটি হলো শিয়াল। 19 নম্বর প্রশ্নটি হলো বিযুক্তি ইংলিশটি হলো ডিসকন্টিনিউটি কাকে বলে? উত্তরটি হলো ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেই স্থানকে ভূতত্ত্ববিদরা বলেন বিযুক্তি রেখা। 20 নম্বর প্রশ্নটি হলো ভূত্বকের প্রধান উপাদানের নাম কি? অথবা দিয়ে এই প্রশ্নটি পরীক্ষায় আবারও ঘুরিয়ে আসতে পারে যে ভূত্বকের বেশিরভাগ অংশ, দেখো ব্যাকারে লেখা রয়েছে 47% জুড়ে কোন উপাদান রয়েছে? উত্তরটি হলো অক্সিজেন। 21 নম্বর প্রশ্নটি হলো ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদানের নাম কি? উত্তরটি হলো সিলিকন।
22 নম্বর প্রশ্নটি হলো শিয়াল ও সীমাস্তরের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? উত্তরটি হলো কনরাড বিযুক্তি রেখা। 23 নম্বর প্রশ্নটি হলো গুরুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তরটি হলো 2 ভাগে ভাগ করা যায়, যথা ক্রোপেসীমা ও নিপেসীমা। 24 নম্বর প্রশ্নটি হলো ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? উত্তরটি হলো মৌরভিষিক বিযুক্তি রেখা। 25 নম্বর প্রশ্নটি হলো ক্রোপেসীমা ও নিপেসীমার মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? উত্তরটি হলো রেপেত্তি বিযুক্তি রেখা। 26 নম্বর প্রশ্নটি হলো ভূত্বক ও গুরুমণ্ডলের উপরের অংশকে কি বলে? উত্তরটি হলো শিলামণ্ডল। 27 নম্বর প্রশ্নটি হলো শিলামণ্ডলের নিচে ও গুরুমণ্ডলের ওপরের অংশে স্তরটির নাম কি? উত্তরটি হলো অ্যাস্থেনোস্ফিয়ার। 28 নম্বর প্রশ্নটি হলো অ্যাস্থেনোস্ফিয়ার শব্দটির অর্থ কী? উত্তরটি হলো দুর্বল স্তর। 29 নম্বর প্রশ্নটি হলো কোন স্তরকে নিফে বলা হয়? উত্তরটি হলো কেন্দ্রমণ্ডল স্তরকে। 30 নম্বর প্রশ্নটি হলো কেন্দ্রমণ্ডল স্তরের উষ্ণতা কত? উত্তরটি হলো 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। 31 নম্বর প্রশ্নটি হলো গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? উত্তরটি হলো গুটেনবার্গ বিযুক্তি রেখা। 32 নম্বর প্রশ্নটি হলো অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহির্কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? উত্তরটি হলো লেহমান বিযুক্তি রেখা। আর ভিডিওটি যদি তোমার একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী এরকম অনেক ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে তাদেরও পড়ার সুযোগ করে দিও। আজকের এই পর্যন্ত আলোচনাটি শেষ করলাম। নেক্সট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা করব আমি।